সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অনুশীলনী ৮.১-এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই ১১ নম্বর অঙ্ক। সকাল ৯:৩০টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। তোমরা একটা চিত্র লক্ষ্য করছো। ৯:৩০টার সময় ঠিক এই ঘটনাটা ঘটে। ঘন্টার কাঁটা থাকে ৯ আর ১০-এর মাঝামাঝি স্থানে, আর মিনিটের কাঁটা থাকে ৬ বরাবর। অর্থাৎ এর ভিতরে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটা আমরা প্রথমে ডিগ্রিতে বের করব, তাকে π/180-তে গুণ করে রেডিয়ানে নেব। এখন ঘটনা হলো, তোমরা জানো যে ঘড়ির টোটাল ডায়ালে 60টা ঘর থাকে, 60টা ঘর থাকে। এইটা একটা কথা। এবং তোমরা চিন্তা করো, প্রথমে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটাই ছিল 12টার বরাবর। এখন এই ঘন্টার কাঁটা কত ঘর অতিক্রম করলো? এই যে 60টা ঘর ছিল, 60টা ঘরের মধ্যে কত ঘর অতিক্রম করলো সেটা আমরা বের করবো। আর মিনিটের কাঁটা তো 60 মিনিটে 60টা ঘরে অতিক্রম করে বের করবো। এই দুই ঘরের মধ্যে পার্থক্য বের করবো, যে 9:30টার সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত ঘর পার্থক্য আছে। তারপরে আমরা যাব পরবর্তী পর্যায়ে, যে একটা ঘর সমান এত ডিগ্রি, অতএব যতটা ঘর হবে ততটা ঘর সমান কত ডিগ্রি, এবং ডিগ্রিকে আমরা π/180 দিয়ে রেডিয়ানে প্রকাশ করব। প্রথমে লক্ষ্য করো, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 5 ঘর, ঠিক তো? ঘন্টার কাঁটা টোটাল 1 ঘন্টা অতিক্রম করে কত? 5 ঘর। অতএব ঘন্টার কাঁটা 9 ঘন্টায় অতিক্রম করে কত ঘর? 5 গুণ 9 ঘর সমান হলো 45 ঘর, 45 ঘর। লক্ষ্য করো, ঘন্টার কাঁটা, কিন্তু এই কাঁটাটার কথা বলছি আমরা, ঘন্টার কাঁটা 9 ঘন্টায় অতিক্রম করেছে কত? এই পর্যন্ত 45 ঘর। আর এইটুখানি কিন্তু এখন আমরা হিসাব করি না। হ্যাঁ, এই যে 9 ঘন্টায় অতিক্রম করেছে 45 ঘর, এই যে 5 ঘর 10 ঘর করে করলে 5 গুণ 45 ঘর অতিক্রম করলো। আর এই যে কতটা অতিক্রম করলো সেটাই মিনিটের উপর নির্ভর করে। এখানে 25 মিনিট হতে পারতো, 30 মিনিট হতে পারতো, 35 মিনিট হতে পারতো, 40 মিনিট হতে পারতো, তাই না? এই 30 মিনিটে ঘন্টার কাঁটা কতটা মুভ করলো সেটা আমাদের আলোচ্য বিষয়। দেখো, আবার ঘন্টার কাঁটা 60 মিনিট অতিক্রম করে 5 ঘর, একই কথা লিখছি। 1 ঘন্টা না লিখে লিখলাম 60 মিনিট। 60 মিনিট অতিক্রম করে কত? ঘন্টার কাঁটা 5 ঘর। তাহলে 60 মিনিট অতিক্রম করে 5 ঘর, অতএব ঘন্টার কাঁটা 1 মিনিটে অতিক্রম করে কত ঘর? 5/60 ঘর। অতএব ঘন্টার কাঁটা কত মিনিট এখানে? 30 মিনিট। 30 মিনিটে অতিক্রম করে কত ঘর? তখন আমরা করব 5/60 ইন্টু 30, এত ঘর। তাহলে 5/2 ঘর, এই 5/2 ঘর অতিক্রম করে। এইবারে দেখো, তাহলে ঘন্টার কাঁটা মোট অতিক্রম করে কত? এখানে ছিল 45 ঘর, এখানে 5/2 ঘর, তাহলে 45 প্লাস 5/2 এত ঘর। তাহলে এটা লসাগু করে 2, 45 × 90 প্লাস 5, তাহলে কত হলো? 95/2 ঘর। তাহলে ঘন্টার কাঁটা অতিক্রম করে 45/2 ঘর, 95/2 ঘর। ভালো করে বুঝবে, এই যে ঘন্টার কাঁটা এখানে ছিল, এখান থেকে এই পর্যন্ত ঘুরে এসেছে কত ঘর? 95/2 ঘর। এখন দেখো, আমাদের একটা কাজ আছে, সেটা হলো এই মিনিটের কাঁটা কতটা অতিক্রম করেছে। মিনিটের কাঁটা কিন্তু যত মিনিট তত ঘর অতিক্রম করে। 25 মিনিট হলে 25 মিনিট, 30 মিনিট হলে 30 ঘর, 35 মিনিট হলে 35 ঘর, প্রতি মিনিটে এক ঘর অতিক্রম করে। তা আমরা এখানে নেব কি? আবার মিনিটের কাঁটা 30 মিনিট অতিক্রম করে, এইখানে আমরা লিখব এই কথাটা। আবার মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা 30 মিনিট অতিক্রম করে, 30 মিনিটে অতিক্রম করে 30 ঘর। বুঝো, এটার জন্য কিন্তু সহজ হিসাব, যত মিনিট তত ঘর। মিনিটের কাঁটা 30 মিনিট অতিক্রম করে 30 ঘর, আর ঘন্টার কাঁটা অতিক্রম করেছে 95/2 ঘর। তাহলে অতএব 9:30টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত হবে? এই 95/2 মাইনাস 30 এত ঘর। তাহলে সমান কত হলো? এখানে লসাগু করলে হচ্ছে লসাগু হচ্ছে 2, 95 মাইনাস 60, তাহলে 35/2 ঘর। তাহলে 9:30টার সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অন্তর্গত কোণ হলো আমার 35/2 ঘর। এখন তোমরা জানো যে ডায়াল, ঘড়ির ডায়াল যেটা, এই ডায়াল কিন্তু কেন্দ্রে
360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে ঘড়ির ডায়ালটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে টোটাল 60টা ঘর, ডায়ালের 60টি ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? ঘর ডায়ালের 60টি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি। অতএব ডায়ালের একটি ঘর কেন্দ্রে উৎপন্ন করবে কত? 360/60 এত ডিগ্রি। তাহলে কাটাকাটি করলে কত হলো? 6 ডিগ্রি। তাহলে এই যে 60টা ঘর ছিল, প্রতিটা ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি। তাহলে এখানে কটা ঘর আছে? 9:30টার সময় কত ঘর আছে? 35 ঘর। তাহলে এখন একটি ঘর উৎপন্ন করে কত ডিগ্রি? একটি ঘর কেন্দ্রে উৎপন্ন করে, একটি ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি। অতএব 35/2 টি ঘর, এত ঘর তো টি না দিয়ে দেবে, 1 ঘর কেন্দ্রে উৎপন্ন করে 6 ডিগ্রি। অতএব এত ঘর কেন্দ্রে উৎপন্ন করে, তাহলে 6 × 35/2 ডিগ্রি, তাই তো? তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, 3 × 6 105 ডিগ্রি। তোমরা জানো যে তাহলে এত ঘর এত ডিগ্রি উৎপন্ন করে। 1 ডিগ্রি সমান কত? এখন ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে π/180 দ্বারা গুণ দিতে হয়। তাহলে কত হবে? 105 গুণ π/180। এখানে আমরা করব কত? 105 গুণ 3.1416/180। তাহলে কত আসে দেখো, আমরা ক্যালকুলেটর হিসাবটা করে ফেলি। 105 গুণ 3.1416 ভাগ 180, তাহলে রেজাল্ট আসে 1.8326। তাহলে এত রেডিয়ান প্রায়। এই হলো আমাদের 9 নম্বর অঙ্ক। এখন দেখো আমরা 12 নম্বর অঙ্কে যাব। 12 নম্বর অঙ্কটা তোমরা পড়তে থাকো। 12 নম্বর অঙ্কে রয়েছে কি, যে এক ব্যক্তি বৃত্তাকার পথে 36 সেকেন্ডে একটি যে বৃত্তচাপ অতিক্রম করে তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তার কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস কত? তোমরা জানো যে বৃত্তের ব্যাস চাইলেও সবসময় আমাদের আগে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর তাকে 2 দিয়ে গুণ দিয়ে ব্যাসের মান বের করতে হবে। এখানে লক্ষ্য করো, লোকটির গতিবেগ কত? ঘন্টায় 6 কিলোমিটার। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 6 কিলোমিটার সমান হয় 6000 মিটার। তাহলে আমরা শুরুতে লিখতে পারি কি বলতো? ওইটাই লিখবো যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড এবং 6 কিলোমিটার সমান এই যে 1 আওয়ার। 1 আওয়ার সমান কত? 3600, দূরে লিখো। 1 আওয়ার সমান হলো 3600 সেকেন্ড, আর হলো এখানে যে 6 কিলোমিটার, 6 কিলোমিটার সমান হলো 6 × 1000 মিটার সমান 6000 মিটার। তার মানে কি লোকটি 3600, অতএব লোকটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 6000 মিটার। অতএব লোকটি 1 সেকেন্ড অতিক্রম করে কত? 6000 ভাগ 3600 মিটার। অতএব লোকটি 36 সেকেন্ড অতিক্রম করে কত? 6000 গুণ 36/3600 মিটার। এটা 0 0 36 কাটলে কত থাকে? 0 0 কাটলো থাকে হলো 60 মিটার। তাহলে কিন্তু দেখো, যেহেতু লোকটি 36 সেকেন্ডে বৃত্তচাপটি অতিক্রম করে, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান 60 মিটার। দেখো, তাহলে কি লিখবো আমরা? যেহেতু লোকটি 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে, বৃত্তচাপটি অতিক্রম করে, অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য s সমান 60 মিটার। এখন দেখো, কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ
থিটা সমান 60 ডিগ্রি। তোমরা জানো যে সমান r থিটা সূত্রে থিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হয়। তো 60 ইনটু রেডিয়ানে প্রকাশ করব পাই বাই 180 এত রেডিয়ান, কাটাকাটি করলে 0.06 পাই বাই 3 রেডিয়ান। তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কত হচ্ছে আমার পাই বাই 3 রেডিয়ান। এখন দেখো পরের প্রশ্নটি আমাদের বের করতে হবে কি যে ব্যাস কত। আমরা জানি কি, আমরা জানি এস ব্যাসার্ধ আর সমান ওয়াট। এখানে ব্যাসার্ধ আর সমান ওয়াট লিখে নিতে পারি যে ব্যাসার্ধ আর সমান ওয়াট। আমরা জানি কি এস সমান আর থিটা। তাহলে বা আর সমান কত, আর সমান হবে এস বাই থিটা। এখন মান বসাই, এস এর মান কত, এস এর মান 60 আর থিটার মান কত, থিটার মান হলো পাই বাই 3। তাহলে সমান কত হচ্ছে 60 ইনটু 3 বাই পাই, উল্টে গেল। তাহলে কত হচ্ছে 60 ইনটু 3 বাই 3.1416। আমরা এটা ক্যালকুলেটর করে দেখি কত হয়। 180 180 ভাগ 3.1416, রেজাল্ট আসছে 57.296 এত মিটার প্রায়। এটি কিন্তু উত্তর না, এটা কিন্তু আর এর মান, ব্যাসার্ধের মান। অতএব বৃত্তের ব্যাস কি লিখব, অতএব বৃত্তের ব্যাস সমান কত হবে 2r সমান 2 ইনটু এই যে এটা 57.296 এত মিটার। তাহলে আমরা গুণ দিলাম 2 দ্বারা, উত্তর আসলো 114 আছে এত মিটার প্রায়। এটা আমাদের উত্তর হয়ে গেল। এখন আমরা করব পরবর্তী অঙ্ক, 13 নম্বর অঙ্ক। দেখো লক্ষ্য করো, এখানে যে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা কত। ব্যাপারটা এমন, এই যে একটা পাহাড় হলো এবি, এই এবি পাহাড় 750 কিলোমিটার দূরে ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে, সেটা হলো 8 মিনিট কোণ উৎপন্ন করেছে, এটা হলো 8 মিনিট কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের পাহাড়টির উচ্চতা বের করতে বলেছে। এখানে পাহাড়ের উচ্চতা কিন্তু এটা একটা সোজা দাগ, এটা কিন্তু পাহাড়ের উচ্চতা। এই সোজা দাগ আর এই এবি চাপ কিন্তু একই জিনিস। কারণ তুমি যদি 750 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বিশাল বৃত্ত অঙ্কন করতে, সেই ক্ষেত্রে বৃত্তের চাপ আর সোজা রেখাটা একই হতো, আমরা আগেও বলেছি কথা। তো এইখানে তাহলে এর সমান আর থিটা সূত্রটা প্রযোজ্য হতে পারে। তাহলে এখানে ব্যাসার্ধ আর সমান কত হবে, দেখো ব্যাসার্ধ আর সমান হবে হলো 750 কিলোমিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত হবে, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হবে 8 মিনিট। মিনিটকে কি বানাবো, আমরা মিনিটকে বানাবো হলো ডিগ্রি। তাহলে 8/60 ডিগ্রি। ডিগ্রিকে বানাবো কি আমরা রেডিয়ান। তাহলে ডিগ্রিকে রেডিয়ান বানানোর জন্য কি করতে হবে, আমাকে গুণ দিতে হবে পাই বাই 180 দ্বারা গুণ দিলে রেডিয়ান হয়ে গেল। তাহলে আমার এত রেডিয়ান। এখন দেখো আমাদের বের করতে হবে কি পাহাড়ের উচ্চতা। পাহাড়ের উচ্চতা এর সমান ওয়াট। পাহাড়ের উচ্চতা এবার লিখতে পারতাম যে চাপ এবি সমান এস সমান ওয়াট, পাহাড়ের উচ্চতা এস সমান ওয়াট। আমরা জানি এস সমান আর থিটা। তাহলে এস সমান আর থিটা এখানে মান বসাও। আর এর মান কত, আর এর মান হলো 750 ইনটু থিটার মান কত 8/60 ইনটু পাই বাই 180। তাহলে কত আসলে দেখো 750 ইনটু 8 ইনটু 3.1416 বাই কত 60 ইনটু 180। তোমরা যদি হিসাব নিকাশ করো তাহলে এখানে উত্তর আসবে
1.745 কিলোমিটার এত প্রায়। ঠিক আছে, তো আমরা আজকে এই পর্যন্তই। আমরা যে অঙ্কগুলো করালাম এই ধরনের অঙ্ক অনুশীলনী এবং উদাহরণে রয়েছে, তো অঙ্কগুলো বারবার খাতায় করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।